দিনাজপুরে আছেন সহকর্মী ইমরুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় গেলে তারা এই খাল খনন কর্মসূচি পুনরায় চালু করবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আজকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ পর এই দিনাজপুরের কাহারুল উপজেলার সাহাপাড়া যে খালটি, সেই খালটি এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে এবং আজকে 40টি জেলায় 54টি খাল একযোগে উদ্বোধন করা হবে এবং উদ্বোধনী অনুষ্ঠানটি হচ্ছে এই দিনাজপুরে। সেখানে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে আরও 40 মিনিট পর অর্থাৎ 12:15টার সময় ওনার এখানে আসার কথা রয়েছে। যদিও ইতিমধ্যে উনি সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং সেখান থেকে উনি সড়ক পথে ওর সবার আগে বাংলাদেশ যে গাড়িটিতে করে উনি নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন, সেই গাড়িটিতে করে এই সৈয়দপুর বিমানবন্দর থেকে এই দিনাজপুরের কাহারুল উপজেলায় এসে পৌঁছাবেন, যেখানে খালটি খনন করা হবে। এবং এই খনন কর্মসূচিকে ঘিরে আপনি দেখতে পাচ্ছেন যে দর্শক, যারা এই খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এখানকার অসংখ্য মানুষ যোগ দিবেন, তারা ইতিমধ্যে ওরা এবং কোদাল নিয়ে অপেক্ষায় আছেন। সেখানে নারীদের আমরা দেখতে পাচ্ছি পুরুষদের পাশাপাশি। তো বেলা 12:15টার দিকে এই খাল খনন কর্মসূচি শুরু হবে এবং এর পরপরই এখানে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে একটি বক্তব্য রাখবেন। ধারণা করা হচ্ছে যে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই বাস্তবায়নটি শুরু করলেন এবং এই যে খাল খনন কর্মসূচি, এটার মাধ্যমে এক ধরনের নীরব সবুজ বিপ্লব ঘটবে এবং সাধারণ মানুষের যে পানির সমস্যা, অর্থাৎ কৃষিকাজের জন্য, মৎস্য চাষের জন্য যে পানির সমস্যা হয়, সেই সমস্যাটির একটি স্থায়ী সমাধান হবে এই খাল খনন কর্মসূচিটির মাধ্যমে। 1977 সাল অর্থাৎ 49 আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। 49 বছর পর তার ছেলে তারেক রহমান উনি আজ আবার পুনরায় এই কর্মসূচি চালু করছেন। আজকে এই কর্মসূচির পরে আরও কয়েকটি কর্মসূচি আসছে, ব্যস্ত সূচি রয়েছে। উনি তার নানানির কবর জিয়ারত করবেন বেলা 3টায় এবং বিকালে একটি ইফতার মাহফিলের মাধ্যমে উনি এই আজকের কর্মসূচি শেষ করবেন। রাতে 8:15টার ফ্লাইটে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। দিনাজপুর থেকে সহকর্মী ইমরুল হাসান।